হাই ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম কারণ এপাশে লাইটটা জ্বলছে তো, আর ব্লাড আসছে একদম। কত রকমের আওয়াজ বলো তো, রান্নাঘরে এলে তো টুকটুক টুকুর টুকুর করে করে এটা না ওটা আওয়াজ হবেই। তো এখন ঘড়িতে বেজে গেছে সন্ধ্যে 6:30। তো সন্ধ্যা আমার দেওয়া কমপ্লিট। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি। যারা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো সবাই জানো আমি এখন কোথায় আছি। তো চলে এসেছি রান্নাঘরে। এখন আমাকে কাজ করতে হবে। কাজ বলতে এখন একটু চা করব, তারপর সবজি কাটতে হবে, কারণ আজ মঙ্গলবার, হাটবার আমাদের এখানে। তো সমস্ত সবজিপাতি নিয়ে এসছে। তো কী কী নিয়ে এসছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এক ঝলক। তো এখানে দেখো বটবটি। তো এই বটবটিটা না কেনা না, মানে হাট থেকে কেনা হয়নি, এটা আমাদের ফ্যাক্টরির এক স্টাফের বাড়িতে হয়েছে, তো সেটাই দিয়েছি খেতে। আর এদিকে দেখো চাল কুমড়ো, তো এটাকে টুকরো করে রাখা হয়েছে, এটাকে এখন কাটতে হবে। আর এদিকে দেখো পরিস্থিতি, এখানে আমার ফ্রিজের মধ্যে যত ম্যাগনেট ছিল সবগুলোর পেছন থেকে ম্যাগনেটটা খুলে গেছে। তো আর কিছু, আর দুটো না ভেঙেও গেছে, ময়ূরের ভেঙে গেছে। তো এটাকে আঠা দিয়ে জুড়তে হবে। গ্রিন টির জন্য আমি জলটা গরম বসালাম। তো এদিকে দেখছি গ্রিন টিও দেখো শেষ, এতটুকু আছে। তো আনতে হবে, আবার এই মোড়ের মাথায় যেতে হবে, এটাই ভালো লাগছে না। আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বলো তো? আমাদের এখানে যেদিন রাতে বৃষ্টি হচ্ছে তার পরের দিন সকাল ধরো দুপুরবেলা যখনই হচ্ছে তখনই ভীষণ গরম করছে, আবার সন্ধ্যে থেকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, আবার রাত্রেবেলা আবার বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই কারেন্ট চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের এখানকার একটা সমস্যা। এখন এইটুকু দিয়ে যেতে হবে। এখানে জল গরম হয়ে গেছে, যে কাপটা তো খাবো সেই কাপটা নিতে হবে। এখানে জলটা গরম হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবার গ্রিন টিটা অল্প দিয়ে দেবো। তো তোমরা সবাই জানো গ্রিন টি কিভাবে বানাতে হয়, তবু আমি একবার দেখিয়ে দিলাম যে আমি কিভাবে করি সেটাই। আমার দেওয়া, এবার ঢেকে রেখে দেবো 5 মিনিটও না, 2 থেকে 3 মিনিট, তারপরেই হয়ে যাবে আমার গ্রিন টি। আচ্ছা বন্ধুরা, আমার মতো কি তোমাদেরও হয় যে রান্নাঘরে এলে পরে টুকটাক কিছু না কিছু কাজ বেরোবেই বেরোবে? মানে যত কাজ করে রাখি না কেন, মানে সবকিছু হয়তো একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখলাম, জায়গা যদি জায়গায় গুছিয়ে রাখলাম, কিন্তু যখনই একবার করে রান্নাঘরে আসি মনে হয় যেন এই কাজটা অগোছালো আছে, এই কাজটা অগোছালো আছে, এটা করি সেটা করি। মানে রান্নাঘরে যতবারই আসছি ততবারই একটা না একটা কাজ আমি করে যাচ্ছি। আর আমার একটা অভ্যেস আছে, মানে যখন আমি রান্নাঘর থেকে বেরোই বা ড্রয়িং রুম বলো বা বেডরুম থেকে যখনই আমি অন্য রুমে যাচ্ছি, আমি একবার পেছনে ফিরে দেখি যে কোনো কাজ বাকি আছে কিনা। এটা আমার বলতে পারো অনেক দিনের অভ্যেস। এই অভ্যেসটা আমি ছিল না, আমি এই অভ্যেসটা করেছি, কারণ আমি দেখেছি আমার মা যখন আমার কোনো কাজ করতো বা এখনো করে, পেছনে একবার ঘুরে দেখে যে পেছনে কোনো কাজ ফেলে রাখলাম না তো। এই অভ্যেসটা কিন্তু খুব ভালো অভ্যেস। কিন্তু রান্নাঘরের ক্ষেত্রে আমি দেখেছি আমি যখনই রান্নাঘর থেকে যাই না কেন, পেছনে হয়তো ফিরেও দেখলাম যে কোনো কাজ নেই, কিন্তু কোথায় কি, যতবারই রান্নাঘরে আসছি এই বাসন গোছাচ্ছি, এই হয়তো এই জায়গা জিনিস এটা ঠিক করছি, এখানে হয়তো জল পড়ে আছে সেটা ঠিক করছি, এরকমই হয়। তো চলো কথা না বাড়িয়ে আমার কাজে লেগে পড়ি। এখন ভাত বসাতে হবে, কারণ আজকে আমরা রাত্রে ভাত খাবো। ভাত বলতে দুপুরের সব রান্না আছে। আজকে রান্না করেছিলাম ডাল, আর হয়েছিল বকফুলের বড়া, হয়েছিল সয়াবিন, আর হচ্ছে মাছের ঝোল। তো ভাতটা বসিয়ে দিই, আর এদিকে আমি গ্রিন টিটাও এনজয় করি, কারণ গ্রিন টিটা খাওয়া হয়নি। এখানে ভাতটা হতে থাকুক, ততক্ষণে গ্রিন টিটা আমি খেয়ে নিই। যদিও আমার গ্রিন টি খেতে খুব যে ভালো লাগে সেটা না, কিন্তু জানি এটা খুব ভালো খাওয়া, মানে স্বাস্থ্যের পক্ষে, কিন্তু আমি খাচ্ছি আমার স্বার্থে। তো সেটার কারণটা হচ্ছে, আমি তোমাদেরকে বলি, আমার ভীষণ মাথা যন্ত্রণা করে। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কমেনি। তো আমি রোদে বেরোলে পরে যদি সানগ্লাস ইউজ না করি তাহলে আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করে। আর যদি কপালটাকে একটু ভাঁজ করি তাহলে তো হয়েই গেল। মানে বিছানায় যদি আমি শুয়ে পড়ি একবার আর ওঠাউঠি নেই, মানে ভীষণ মাথা যন্ত্রণা করে। তো তারপর থেকে না আমি একটা অভ্যেস করেছিলাম যে গ্রিন টি খাওয়ার।
তারপর থেকে এখন আপাতত দেখছি যে না, গ্রিন টি খাওয়াতে আমার মাথা যন্ত্রণা এখন করে না। তো এটাই এখন আমি সন্ধ্যাবেলায় আর কিছু খাই চাই না খাই, আমি গ্রিন টিটা খাবোই খাবো। এটা আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে এখন, ভালোই লাগে এখন, মানে অভ্যেস হয়ে গেছে, আমার কোনো অসুবিধা হয় না। তো ওদিকে ভাত হতে হতে এদিকে আমি সবজি কাটতে বসে পড়লাম, কারণ কালকের জন্য তো প্রিপারেশন করে রাখতে হবে। তোমরা জানো সবাই যে আমি আগের দিন কিছুটা কাজ এগিয়ে রাখি, আমার সুবিধার্থে বলতে পারো, কারণ এতে আমার সুবিধা হয়। সবার যে একই সুবিধা হবে তার কোনো মানে নেই। অনেকে চটপট করে সবজি কাটতে পারে, যেটা আমি পারি না। মানে আমি সব কিছু একদম রেডি করে নিয়ে তারপরে রান্না করি, এতে সময়টা আমার অনেক বাঁচে। এর জন্য প্রত্যেকটা দিন তাই করার চেষ্টা করি। যেদিন ইচ্ছে করে না সেদিন করি না, বাদ বাকি দিন আমি করে রাখার চেষ্টা করি যে কালকে কি রান্না হবে। যদি রান্না একটু এদিক ওদিক হয়ে যায় অসুবিধা হয় না, মানে সবজিটা আমি কেটে রাখি, আর বাদ বাকি মাছ মাংস যা হবে তা দেখা যায়। ওদিকে ভাতও ফুটে এসছে। আমার মতো কে কে আছো এরকম করে রাখো তোমরা। যেদিন ইচ্ছে করে না সেদিন আমার কিছু করতে, সেদিন যে কি বিরক্ত লাগে, সেদিন সারাদিন ল্যাট খাই, বুঝতে পারলে। দেখো ভাত তাহলে সে আছে, দাঁড়াও। ওদিকে আমার ভাত হয়ে গেছে। তো ভাত হতে হতে আমার ওদিকে চাল কুমড়ো কাটা হয়ে গেছে। তো চাল কুমড়োটাকে কিন্তু আমি ধুয়ে রাখবো না, কিন্তু বটবটিটাকেও আমি ধুয়ে রাখবো না, কিন্তু ধুয়ে যেটাকে রাখবো সেটা হচ্ছে আলুটাকে। কারণ আলু যদি ধুয়ে না রাখি আলু কিন্তু কালো কালো হয়ে যায়। আর তরকারিতে দেখবে কোনো একটা সবজি যদি এদিক ওদিক কাটা হয় তার টেস্ট একদম পাল্টে যায়। আর যদি ধুয়ে না রাখি কালো কালো হয়, ও বাবা খেতেও কেমন লাগবে, দেখতেও ভালো লাগবে না। তাই আলুটাকে আমি আলাদা করে কেটে রাখি সবসময়, আর কেটে ধুয়ে রাখি সবসময়। সে মাংসেই বলো আর চচ্চড়ি বলো আর আলু ভাজাই বলো, যেখানেই করি না কেন কেটে ধুয়ে রাখি একদম পরিষ্কার করে। কালকে রাত্রে বসে বসে আমি লাইভও করেছি, আর সাথে কিন্তু রসুনও ছুলেছি। কাজ আর কি চলতেই থাকে, আমরা হাউস ওয়াইফরা কিন্তু কোনো সময়ের জন্য বসে থাকি না, তাই না? হাতে কাজ আছেই আমাদের একটা না একটা। এখানে দেখো আমার চাল কুমড়ো কাটা হয়ে গেছে। বটবটি আলু ভাজা করব, আলু কেটে একদম ধুয়ে রেখেছি। আর বটবটিটাকে কিন্তু আমি ধুইনি, এমনকি চাল কুমড়োটাও কিন্তু আমি ধুয়ে রাখিনি। আর চাল কুমড়ো কালকে কি দিয়ে করবো এখনো ডিসাইড করিনি, হয় মুগ ডাল দিয়ে, নয় মাছের মাথা, আর নয়তো চিংড়ি মাছ, যে কোনো একটা দিয়ে হবেই। কাটা যেহেতু আছে কমপ্লিট, করতে খুব একটা বেশি সময় লাগবে না। আজকে ডিনারে আছে মুসুর ডাল, যেটা একদমই অল্প। এখানে আছে মাছের ঝোল, আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তোমাদেরকে তো বললাম আজকে এই রান্না হয়েছে, কিন্তু বকফুল নেই। বকফুল ভাজা করেছিলাম দুপুরবেলাতে, সেটা তখনই শেষ হয়ে গেছে। আর রাতের বেলা দেখা যাক, পাঁপড় ভাজা করলে করতেও পারি বা নাও করতে পারি। সেই দুপুরবেলা জামা কাপড় গুছিয়েছি, এখনো রাখতে পারিনি। আর লাঞ্চ করার পর আমি চলে গেছিলাম কিছু শর্ট ভিডিও বানাতে। শর্ট ভিডিও করার পর সন্ধ্যে দিলাম, সন্ধ্যার খাবার দুটোকে খাবার দিলাম। তারপর তো দেখতেই পেলে কি কি কাজ করলাম। মঙ্গলবার দিন না একটু কাজ আমাদের বেশি হয় বলতে পারো। জানি না আমার আওয়াজ তোমাদের পর্যন্ত যাচ্ছে কিনা, কারণ ফ্যান চলছে, ভীষণ গরম লাগছে। তো সন্ধ্যাবেলায় জানলাগুলো আটকে দিয়েছিলাম, এখন আবার খুলে দেবো, কারণ ভীষণ উই পোকা উঠছিল। আর এখন উই পোকাটা আপাতত নেই, জানলাগুলো খুলে দেবো।